আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খাবার কিনতে এত সকাল সকাল চলে এসেছি, আসে দেখি খাবারের দোকানটাই এখনো খুলেনি। তাই আমাকে কিছুক্ষণ এখানে অপেক্ষা করতে হচ্ছিল। অবশেষে আমি আমার খাবারগুলো নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি। রাতেই খাবার শেষ হয়ে গিয়েছিল, তাই সকাল সকাল আমাকে খাবার কিনতে চলে আসতে হয়েছিল। আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আমাদের যে পুরাতন পুকুরটা, এই পুকুরে বহুত পরিমাণে অ্যালগি জমা হয়েছে এবং শ্যাওলাও জমা হয়ে গিয়েছে। এটা কিছুটা মাছের খাদ্যের সমস্যা করতে পারে, আবার তাদের চলাফেরারও একটা ব্যাঘাত ঘটতে পারে। তাই এগুলো আমাদেরকে সুন্দর করে তুলে ফেলতে হবে। তাই আমার ছোট ভাই ইয়ামিন সে সুন্দর করে পানিতে নেমে গেল এবং এগুলোকে সুন্দর করে পরিষ্কার করা শুরু করে দিল। আমিও পুকুরে নামতে চেয়েছিলাম এগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু সে বলল, ভাইয়া তোমাকে নামার দরকার নেই, আমার বন্ধু বান্ধব গুলা মিলেই হয়ে যাবে, মানে তার সাঙ্গপাঙ্গ গুলা আর কি। তাই আমি দূর থেকে তাদের ভিডিও নিচ্ছিলাম আর আমিও নিজেই ভিডিও করতেছিলাম। এই অ্যালগি গুলা খুবই হালকা, এগুলো তারা সুন্দর করে নেট দিয়ে টেনে নিচ্ছিল যাতে সবগুলা অ্যালগি একবারই চলে আসে। তারা সুন্দর করে সব কাজ একসাথে মিলে ঝিলে করতেছিল। পুকুরটা হয়তো উপর থেকে পানি কম লাগতে পারে, কিন্তু মাঝখানে এক মানুষ সমান পানি রয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন সে একদম মাঝখানে ডুবে গিয়েছে। নেটটা খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করেছে একবারে সবগুলো অ্যালগি তুলে নেওয়ার জন্য। তারপরে তারা ডালিরও ব্যবহার শুরু করে, মানে যেগুলো ছড়াছিড়া থাকতেছিল সেগুলোকে তারা সুন্দর করে ডালি দিয়ে তুলে দিচ্ছিল। পুকুরের ওই পাশ থেকে শুরু করে একদম এই পাশ পর্যন্ত তারা একবারে এবার সব অ্যালগি নিয়ে চলে এসেছে এবং নেটটাও তারা বড় করে ধরেছিল যাতে সব শ্যাওলাগুলো একবারে উঠে চলে আসে। তারপরে তারা এই পুকুরটাতে গোসল করতেছিল যাতে করে মাছের অক্সিজেন প্রবাহটা ভালো থাকে এবং মাছগুলোর মুভমেন্ট করতে যেন সুবিধা হয়। কারণ আপনি যখন পুকুরে সাঁতার কাটবেন বা বাস দিয়ে বাড়ি মারবেন তখন পুকুরের অটোমেটিক্যালি অক্সিজেন ফ্লোটা বেশি বাড়ে যায়, এতে করে মাছরা সুস্থ সবল থাকে। তারপরে এই পুকুরেও তারা ফ্লো তৈরি করার জন্য এই পুকুরেও তারা গোসল করতেছিল, কারণ এই পুকুরে নতুন মাছ ছাড়া হয়েছিল, আপনাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছিলাম। বাকি যারা ছিল তারাও সুন্দর করে গোসল করতে নেমে যাচ্ছিল। আপনি যখন পুকুরে গোসল করা শুরু করবেন তখন অটোমেটিক্যালি মাছের চলাফেরা এবং অক্সিজেন সাপ্লাইয়ের যে চেইনটা সেটা বেড়ে যাবে। পুরো পুকুরটাতেই তারা চলাফেরা করতেছিল এবং আমরা যে পেঁপে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং সবগুলো জীবিত আছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।